তারপরে দিতে হবে, কষানোটা মোটামুটি। এই মশলা আছে কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রবিবার আর এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে আমাদের পাড়ার ছেলেরা মিলে ঠিক করলো যে ছোট্ট একটা পিকনিক করবে আর কি, মাংস ভাত। তো সবাই মিলে কিছু কিছু করে দিলাম, দিয়ে আর কি মাংসটা আনা হয়ে গেছে। তারপরে যে যাবতীয় জিনিসগুলো হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এই যে এরা আর কি এখন এখানে আর কি মানে লাইট লাগাবে, তো এই ঘরটিতেই পিকনিক করব আমরা। এই যে ও বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে হুক মারবে আর কি তারের মধ্যে। তো এই যে ওরা এই ঘরের মধ্যেই পিকনিকটা করবে। তো চলো ভেতরে তোমাদেরকে একবার নিয়ে যাই। একটা ভালোই অন্ধকার আছে। তো এই যে ঘরে চলে এসেছি। এই যে আমাদের জগদ্ধাত্রী ত্রিভুজে যে তান্ত্রিক হয়েছিল সেই লোকটি, তো একটু উপরে আর কি জায়গা করেছে, সেটা একবার দেখে নি তোমাদেরকে। চলো, এই যে উপরে খুব সুন্দর একটা বসার জায়গা করেছে, আর এই যে এরকম একটা ছাদনা মতন করে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি সিঁড়ি। এই সিঁড়ির এখান থেকে যে জায়গাটা থাকে সেখানে ওরা বসছে আর কি। তো এটা একটা খুব সুন্দর জায়গা করেছে। আর এই যে ছাদ এখন পুরোপুরি ফাঁকা, কেউ নেই। তো এই যে বাজারে চলে এসেছি, ওই যে সুমন আর কি ও কথা বলছে। আর এখানে কিছু বাজার করা হয়ে গেছে অলরেডি, মানে মুদিখানার দোকানের বাজার। তেল, কাঁচা এই শুকনো লঙ্কা আর যেগুলো মশলা হয় আর কি, সেগুলো বাজার করা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের বাজার। এই যে ভেতরে, বাজারের ভেতরে যে সবজি বাজার, সেটা হচ্ছে আমাদের এই বাজারটা। তো অল্প অল্প দোকান আছে, হাটবারের দিন বেশি দোকান হয় আর কি। তো এখন কিছু সবজি বাজার করছি আর কি। তো রসুন নেওয়া হয়েছে এখান থেকে, বেসিক্যালি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এইগুলোই নেওয়া হবে আর কি। তো এইগুলোই নিচ্ছে। দোকানদার জিজ্ঞেস করছে আমার ভিডিও কেন করছিস হঠাৎ করে, কখনো তো করা হয় না। তো উনিও একটু অবাক হয়ে গেছে আর কি। তো এখন সবজি বাজারটা করে তারপরে আবার বাড়ি ফিরে ওখান থেকে আবার যাব মাঠের দিকে। মাঠে গিয়ে কিছু দেখবো যদি কিছু পাওয়া যায় আর কি, তো মাঠের ওখান থেকে নেব। তো এটা অ্যাকচুয়ালি আমরা করেই থাকি পিকনিকের মধ্যে। যারা গ্রামে থাকে তারা জানে এই জিনিসটা, এটা তাদেরকে বলতে হবে না। অ্যাকচুয়ালি এটা আমরা যাব মাঠে যদি কিছু সবজি পাই আর কি। তো চলো। তো এই যে ওদের সব বাজার আর কি করে নিয়ে আসলো। এই যে এখানে শুকনো লঙ্কা, তারপরে এই মশলা আছে কিছু, হলুদ, তারপরে এই যে তেল রয়েছে, আর এখানে কিছু মশলা আছে, নুনের প্যাকেট রয়েছে, আর এখানে লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো রয়েছে আর কি। তো এই যে বাজার, আর মাংস আগেই আনা হয়ে গেছে, যেটার ভিডিও করতে পারিনি। তো এরপরে আমরা আর কি রান্নার জন্য ব্যবস্থা করব, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ওগুলো করা যাক, আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আমাদের ঠাকুর মন্দির বন্ধ রয়েছে। তো এই যে ওরা গেটটি আর কি ভেঙে দিয়েছে, তালা মারা ছিল, তালাটা আর কি ভেঙে ফেলেছে। তো যাই হোক, একটু সুবিধা হলো খুবই, এদিক দিয়ে সামনে দিয়ে ওঠালে আর কি। এই যে তালাটা ভেঙে ফেলেছে। এখানে ওরা এই যে খড়ি ফাটছে, খড়ি এখানে এই যে ফাড়া হয়ে গেছে কিছু, আরো কিছু বাকি আছে করছে। এই যে ও হাড়ি নিয়ে চলে এসছে, মুখ দেখাচ্ছে না, হাড়ি দেখাচ্ছে আর কি। ঠিক আছে, মিলিয়ে দেন, অসুবিধা হবে না। মিলিয়ে দিলে আমি দেখে নিচ্ছি চালটা। মিক্সচার আমি মানে ও বাটি নিবি, নিয়ে আয় নিয়ে আয়। তাই নিল, নাই নিতাম না।
তো এই যে ভাত বসানো হবে এখনই, তো রেডি করছে ওরা। বড়টাই বসাই দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের ভাত বসানো হয়ে গেছে, এই যে এই আমাদের গ্যাসেই বসিয়ে দিলাম আর কি। তো আমাদের যে রান্না করার উনুন সেটি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর জ্বলছে উনুন, মানে যেটা আর কি সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে। ভাত অলরেডি আমাদের বাড়িতে হচ্ছে, মাংসটা এখানে বসিয়ে দেবো, মাংস হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো। আর ওইদিকে ওই যে ও মনোজিৎ হচ্ছে খড়ি আর কি ভাঙছে আর কি, ও মানে হাত দিয়েই ভাঙছে। ওর কাছে আমি একবার দাও নিয়ে দিলাম যে দাও দিয়ে ভাঙ আস্তে আস্তে কাট, ও করবে না, হাত দিয়েই করবে। তো ওটাও করছে, করুক, ওর মতনও করুক। তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করে ফেলি আস্তে আস্তে। তো ওরা গামলার মধ্যে মাটি লাগাচ্ছে যাতে গামলা কালি না হয়, যেহেতু আমরা এটা কাঠে রান্না করব তো এই কারণে কালি হয়ে যাবে। তো একটা আইডিয়া দিল যে মানে কাদা এইভাবে লাগিয়ে নিলে আর কি কালি হবে না, তো সেটাই করছে ও। শীতকালের মধ্যে এটা করছে, এটা একটা খুবই কষ্টের জিনিস। তো চলো। তো এই যে গামলা আর কি উনুনটার মধ্যে বসিয়ে দিয়েছে, মানে কাদাটা যাতে শোকায় এই কারণে আগুন ধরে দিয়ে কাদাটাকে শুকানো হচ্ছে। তারপরে এই আস্তে আস্তে তেল, যা যা সবজি আছে সেগুলো আস্তে আস্তে ঢেলে দেওয়া হবে, মানে তো রেডি করা হবে আর কি। তো এই যে আমাদের মাংসটা সকালের দিকে আনা হয়েছিল, তো এই কেবলই ওরা আর কি প্যাকেট থেকে বের করলো। আর এই যে আলু কাটা হয়ে গেছে, তো এইগুলো এখন মোটামুটি ধোয়া টোয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো ওরা এখন আস্তে আস্তে সব কিছু ভেজে নেবে। ওই যে প্রথমে তেলটা ঢালছে অভিজিৎ, তেল গরম হলে আলুটাকে আগে ভেজে নেবে, তারপরে আর কি আস্তে আস্তে সব কিছু করবে। আর এই যে আমাদের মশলা রেডি হয়ে গেছে, তো মশলাটা বাড়ির থেকেই করে নিয়ে আসা হয়েছে। কলা পাতা নিয়ে উনুনের চারিদিকে কলা পাতা খেতে যেতে হবে, কলা পাতা পাঁচশো পুরো যে কলা পাতা পড়বে, বুঝলি তো? ওই তো কলা পাতা, কলা পাতা লাগবে। হ্যাঁ তো নিয়ে আয়, রেডি করো। বলিস না আজকে তোদের সকাল সকাল এই গেট খুলে গেছে। মা বলছে সবাইকে বিয়ে করবে, হ্যাঁ যাচ্ছি, হয়ে গেছে ঠান্ডা লাগবে। ফাঁকা মাঠের মধ্যে এসে বসে আছে, আরে এক পিস করে তুলে দে, জল নেই, জল তুই দে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের মাংস অলরেডি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কড়াই না, এটা গাবলা, কড়াই ধরবে না বলে আমরা গাবলার মধ্যেই করছি। হয়ে গেছে। মাংসটা এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু একদম রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট, কিন্তু আমরা তো রুটি দিয়ে খাবো না। এটা এখন জল দিতে হবে, কষানোটা মোটামুটি শেষের দিকেই চলে এসছে। আর 10 মিনিট মতো জাল দেবো, তারপরে জল দেবো, দিয়ে ঢেকে দেবো। আরেকটু দে, আমি বলছি আরেকটু দে, ফুটালে জায়গায় চলে আসবে। জল আরো কমাই দেবো, দে টেস্ট করতে একটু। এখন আমরা বাবনকে দিয়ে টেস্ট করাবো, দেখি লবণ ঝালটা কতটা কি ঠিক বলে।
ঠিক আছে এরকম লবণ লাগবে, লবণ লাগবে, ঝাল ঠিক আছে, ঝাল লবণ একদম পারফেক্ট। মাংসটা কিন্তু আমরা একদম যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই হচ্ছে। আর একটু জলটা কমলেই আমরা কিন্তু মাংসটা নামাবো। মোটামুটি আর 10 মিনিট, মানে জলটা একটু বেশি দিয়েছিলাম কারণ আমরা শুধু মাংসটাই আমরা হচ্ছে, আর কোনো তরকারি বা ডাল ফাল কিছু নেই, এই জন্য একটু ঝোলটা বেশি রাখছি আমরা। মাংসটা কিন্তু কালারটা কিন্তু অসাধারণ এসে, বাড়িতেও এরকম হয়তো কালার আসে না। খুব সুন্দর কালার, দারুণ দারুণ, মানে পুরো এক প্যাকেট। আর টোটাল যে আমরা কিভাবে কতটা মশলা, কতটা মাংস, কতটা কি ব্যবহার করেছি সেটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। আমাদের এখানে টোটাল 2.5 কিলো মাংস ছিল। 2.5 কিলো মাংস যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সমস্তটাই বলে দেবো। ধোয়া হচ্ছে তো চোখটা তাকাতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, কালার এসছে দারুণ, সুন্দর কালার এসছে। আর এই যে ছেলেটি অভিজিৎ, ও রান্না করেছে, ফুল ক্রেডিটটা ওরই, যেহেতু খুব কষ্ট করেই রান্না করেছে, সুন্দর হয়েছে। এবার আমরা পাতা পেতে সব বসে পরিবেশন করব। কেমন হয়েছে সবার থেকে ফিডব্যাক নেবো। আশা করছি ভালোই হয়েছে, পিকনিকের ব্যাপার তো কম বেশি হতে পারে। সে ঠিক আছে, ওইটা তো সবাই ইয়ে করে নেবে, কম্প্রোমাইজ করবে। তো এই যে আমরা সবাই ফাইনালি বসে পড়েছি, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন অভিজিৎ আস্তে আস্তে সবার থালা নিচ্ছে আর কি, নিয়ে সবার খাবারটা একসাথেই মানে আর কি রেডি করবে, মানে থালার মধ্যে ভাতটা বাড়বে, তারপর আস্তে আস্তে সবাইকে দেবে। তো সেটাই করবে এখনও। ওই অ্যাকচুয়ালি মানে মাংসটা রান্না করেছে, অ্যাকচুয়ালি ও রান্না খুব সুন্দর করে, আগেও পিকনিকে ওই রান্না করেছিল। ম্যানেজমেন্টে যারা ছিল, জিতু, সুমন, এর মধ্যে দেখা ওরা রাত 11টার সময় পাতা আনতে গেছে, দোকান সব বন্ধ। এখন আবার সবার বাড়ি থেকে থালা আনা হলো, এটাতে এখন আমরা ভাতটা বেড়ে দেবো। ঠিক আছে, লবণ ছাড়া তেল পারবি না খেতে। লবণ খাই না, ঠিক আছে। লবণ যে জিনিসটা এই, ভালো লাগে দু পিস করে মারছি, ঠিক আছে। না দুটো তিনটা লাগবে। মাংস নিয়ে যাওয়া চাপলে মাংস আছে, লবণ খায় না ওইখানে অনেকেই আছে। দেখা যাক আর চাইবো না এখন কি বলবো। ঠিক আছে ঠিক আছে। পরে আমি কড়া শুকনো লঙ্কা দিয়েছি জানিস, 5-6 কড়া শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি তাকে। এবার যাই বলি আরো লঙ্কা লাগতো। তো আমি রুটি নিয়েছিলাম, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম রুটি। আমি রাত্রেবেলা ভাত তো খাই না, এই কারণে আমি বাড়ির থেকে রুটি নিয়ে এসেছি, আর সাথে অল্প একটু ভাত নিয়ে নিয়েছিলাম আর কি। বড় ডান্নাকে দেবে। কিরকম লাগছে? খুব সুন্দর, রান্না কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে খাবার, প্রচুর সুন্দর, খুব প্রচুর মজা করলাম আজকে। অনেকদিন পরে এই বছর শীতকালে প্রথম পিকনিক এটা আমাদের, সবাই মিলে একসাথে, খুব ভালো লাগলো। তোরা কিছু বল, খাবারটা কিরকম হয়েছে? এটাদের ভালো হয়েছে। মাংসটা কিরকম হয়েছে? খুব সুন্দর, খেতে ভালো লাগছে? যাক, এটাই অনেক। খেতে ভালো হয়েছে তো? একদম একদম। এই যে মিস্টার এটিএম, আমি আর কিছু বলবো না, আচ্ছা ও খাওয়ায় ব্যস্ত আছে, তার মানে ওর কাছে রিভিউ পেয়ে গেছি, খুব সুন্দর হয়েছে তাই তো? এই যে পুরো কৃতিত্ব যাচ্ছে আমার পাশেই বসে আছে আমার। এখানে এমনি বটবটি রয়েছে। আচ্ছা, এই যে অ্যাসিস্ট্যান্ট, ওই যে মোবাইল দিয়ে মুখ ঢেকে দিচ্ছে, এরা ক্যামেরা ফ্রেন্ডলি না, যার কারণে এরকম করছে। আমি কিন্তু পিকনিকে প্রথমে ছিলামই না, হ্যাঁ, ও হচ্ছে পরে এসছে আর কি। দেখতে এসে পিকনিক করা শুরু করে দিয়েছি। এটা তো ভালো, সেটাই। অ্যাকচুয়ালি এই সময়গুলো মিস করতে নেই, চলে এসেছি, ওই জন্য জয়েন্ট হয়ে গেলাম। আর রান্নাটা আমি করেছি, আমার সঙ্গে প্রদীপ ছিল, সবাই ছিল, সবাই সহযোগিতা করেছে, ভালো হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে, সবাই খুব মানে একদম পেট ভরে খেয়েছে আর কি। ওই যে বাবন ছিল, বাবন শুধু টর্চ লাইট মেরে সাহায্য করেছে। এই যে সবাই খাচ্ছে পেট ভরে,
মাথা পিছু যে অ্যামাউন্টটা আমরা পে করেছি সেটা শুনলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবে না, তাই তো? আমরা যে জ্বালানিগুলো নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি পিকনিকের যে মজাটা সেটা কিন্তু আমরা উপভোগ করেছি, যে পাশ থেকে কারোর বাগান থেকে কারোর বাড়ি থেকে যে কাঠ আমরা চুরি করে নিয়ে এসেছি, চেয়ে আনিনি, ছিল নিয়ে চলে এসেছি। পিকনিকের মজাই এটা, মানে না বলে চেয়ে নিচ্ছি নাকি। ওই কাঠের আমাদের গ্যাসের খরচাটা চলে গেল এখানে প্রথমত। কিন্তু আমরা যে এত বড় পিকনিকটা করলাম, মাংস ভাত স্যালাড ফ্যালাড ছিল, আমরা ওগুলো আগে খেয়ে খাওয়া হয়ে গেছে। তো মাত্র 50 টাকা করে, মাথা পিছু মাত্র 50 টাকা করে। 50 টাকায় পেট ভরে কেউ বলতে পারবে না যে এখানে কারণ পেট ভরে। হ্যাঁ এই রে ভাই, তোরা কোথা থেকে কোথায় আসলি রে? বর্তমানে আমাদের এখন ভাইরাল রাজুদা, হয় তো 30 টাকার পরোটা, পকেট পরোটা, আমরা ওদিকে যাচ্ছি না। মানে 50 টাকায় যেখানে মাছ ভাত হয় না, সেখানে 50 টাকায় 4 থেকে 5 পিস করে মাংস ভাত পেট ভরে খেয়েছি আমরা। একদম একদম একদম। হ্যাঁ, চালটা আমরা বাড়ি থেকেই দিয়েছি, যত এটা সম্ভব হতো না, কারণ 2.5-3 কিলো চালটা বাইরে থেকে কেনাটা অনেকটাই, খুব কম করে হলেও 150 টাকার ব্যাপার ছিল। যতটা কস্টলি, মানে কস্ট কম করা যায় সেভাবে আমরা পিকনিকটা করেছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পিকনিক হয়েছে, সবাই পেট ভরে খেয়েছে, সবার মানে খেতেও ভালো লেগেছে আর কি। তো আমাদের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানিও তোমাদের কিরকম লেগেছে। আর সবাই মিলে কিন্তু লাইক করবে, তাই তো? আর অবশ্যই হ্যাঁ, একটা লাইক করে দিও, সাপোর্ট করো, সাবস্ক্রাইব, একদম একদম, আর একটা শেয়ার। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।